আমি কম দিয়ে কয়টা লাগবে কয়টা দিব? ধরেন একটা লেপ, একটা তোষক, দুটা বালিশ, একটা কোলবালিশ। সাইজ কেমন হইব? আমার বিবাহের জন্য বানানো হইতেছে, অবশ্যই বড় সাইজের দিবেন। আচ্ছা তাহলে যে আপনি মনে করেন যে 6-7 দিয়ে দিই ল্যাপটপ আর ওটার সাথে মিলে বাকিগুলো মিল দিয়ে দিই নাকি? শুনেন, মাথায় রাখেন, এটা গুলো আমার বিবাহের জন্য বানানো হইতেছে। এটা কোনো কথা বলে না পা। খোকনের বানাই না ল্যাপটপ যে একবার শুইছে সে স্বর্গের ফিল পাইছে, মনে হবে স্বর্গে আছে। শুনেন, পয়সা না গেলেই হলো। আপনি খালি কাপড় আর চুলাটা সিলেক্ট করে দেন, বাকিটা আমার উপর ছেড়ে দেন। ও মা, ঘুমাবো আমরা, আপনার পাশে দিলে হইব নাকি? দেখি, এই যে এই কাপড়টা, এটা দিয়ে বালিশ বানাইবেন, এই তুলাটা দিবেন। আর একটা কথা, ছেলেগুলো ফাঁকি দিলে হইব না, অবশ্যই ভালো মানের সুতা দিতে হইব। সিলেক্ট করছেন না, বাকিটা দেখেন না। খুব তখন খিসপেরা হয়ে রইছেন। আর আমারও ল্যাপটপ সবগুলা কি হয় নাই না হইছে কিছু একটা তো কইবেন। পরে আসো তো ভাই, পরে আসো তো। পরে আসেন মানে রাত বাদে 2 দিন পর আমার বিয়া। আমি কি আমার বড় হইলো কি কারে শুকনা নিচে ঘুমামু? আর আমারও কপাল হালাই যে মেয়েরে পছন্দ করে যদি পরে বিয়ে হয়ে গেছে। তোমাকে সুখে লেগে আমি এই হাত দিয়া এই রে বাইরে তোমাকে ল্যাপটপ সুখ বানাই দিয়ে আমার হাত কি হাত আছে লো হয়ে গেছে গা। আর কদিন পরে বিয়ে করুন বড়কে একটু বলেন ভালো ধরুক তোকে বলো আইলো কই থেকে। ওই মিয়া তুমি এত তেরা তেরা কথা কইতেছো, তোমার কথা কিন্তু আমার ভালো লাগতেছে না। আর তুমি কি ভাবছো এই বাজারে কি তোমার একলাই দোকান আছে মিয়া? তো বুঝছি, আমি বুঝছি তোমার দোকান থেকে আমার ল্যাপটপ বানানো হইব না, আমার অন্য দোকানে যেতে হইব। ফাউল করবে ধর মিয়া। আমার একটা মেয়ের পছন্দ হইছে, বিয়ে করে তারবা দে তার ঠিকানা দে। আজকে রাত পয়লে কালকে সকালে তাকে বাড়িতে যাও। যত বড় জমিদারের মাইয়াই হোক না কেন, আমার পোলার লগে বিয়া করায় তারপরে এই বাড়িতে নিয়ে আসবো। আর যদি মেয়ের যদি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়? অন্য জায়গায় বিয়া ঠিক হইব মানে? তোর লগে কথা না কই অন্য জায়গায় বিয়া ঠিক হইব? কতদিনের পরিচয়? কতদিনে পরিচয় কি? আজকে না দেখলাম, আজকে যাম কেমনে দেওয়া হইলো? তাকে এলাকায় গেছিলাম না মেকিং করে ল্যাপটপ বানাইতে অর্ডার নিতে। তার আব্বা আমার এখানে ঘরে তুলছে, ঘরে তুলে কইলো যে তার মাইয়ার বিয়া, তার মাইয়ার বিয়ার লেগে ল্যাপটপ বানাইতে। তারপরে আমি দেখছি তার মানে ওই মাইয়া তোমার কাস্টমার। হুম। তাই তো ওই বাড়িতে কোনোদিনও যাওন দেবো না। তা আগে ওই মাইয়ার সাথে পরিচয় হয় না কেন? আগে পরিচয় করতে গেবো মা, কেমনটা লাগে উল্টা পাল্টা কথা খাও। আমি আজকে ওই বাড়িতে গেলাম, ওই গ্রামে গেলাম, আমি কি জানি ওই বাড়িতে ওই গ্রামে এত সুন্দর একটা মেয়ে আছে? জানবা কেমনে? সারাদিন ল্যাপটপ নিয়ে পড়ে থাকলে কেমনে জানবা? খাবোই না তোমার ভাত, খিদে লইয়াছিলাম না, খিদে মরে গেছে তোমার কথা শুনে। খাইলামই না ভাত। আরে খোকন, কি হয়েছে মা? তোর লোকের সময় টাকাটাই করবো না, ভালো লাগে না আবার? আরে বাড়ির মধ্যে কাস্টমার এসে বসে রয়েছে, এটা তো আমার ভালো লাগতেছে না। এই শালা ভাই, তোমার লোক কইছি আপাতত তুই বিয়ার সাথে কাজ বাদ যাও, যাও তুমি অন্য কারণে বানাও যাও। এ বেটা তুই বিয়া শাদীর কাম আপাতত বন্ধ করছিস কি? তুই সারা জীবনের লেগে বন্ধ করে দে। তাহলে আমার অর্ডারটা তুই নিছিলি কি লিগা? এই মিয়া, তোমার এই প্রশ্ন জবাব দিলাই কেমন রেছি? তুমি কইলাম বাড়ির উপর থেকে যাও, এখন যাও। তুই বেটা আসলে ফাউল বেটা, ফাজিল। বেটা ডেলিভারি ঠিক করে দিতে পারছ আমার জানি না। ধর আপনি কেন মা? কি আর হইব বুঝছো না? ভাবি আইছে, ভাবি মাফ করে দেন, আজকে দোকান খুলুন না, দোকান বন্ধ আমার। যান দোকান বন্ধ কইলেই তো হইব না। মাইসের অর্ডার নিয়ে আপনি বাড়িতে বসে রইছেন, ইয়ার কি পাইছেন? আমার জিনিস আমার বুঝাই দিবেন, তারপর যা মন চায় তাই করবেন। আপনার সামনে একটা কাস্টমার ভাগাই দিচ্ছে। আপনি চাইলেই তো সব কাস্টমার ভাগাই দিতে পারবেন না। চিনতে পারছেন আমারে? খুব তো বাড়ির উপর লেকচার দিয়ে অর্ডার নিয়ে আইছেন, স্বর্গ বানাই দিবেন, স্বর্গে ঘুমাবো। স্বর্গের খবর কি? না, যেহেতু বলছি স্বর্গের মতোই বানাই দেবো, সেরকমই পাবেন। কেমনে বাবু? আপনি তো দোকান বন্ধ করে বাড়িতে বসে রইছেন। চলেন আমার লগে দোকানে যাইবেন। আপনার বউ দেখলাম না যে? আমি বিয়ে করছি নাকি যে আমার বউ পাইবেন আপনি? একটা মায়ের জীবন বাঁচছে, আপনার যে রাগ, তার বউ তো আপনার রাগের আগুনে পুড়ে মইরা যেত। এই মেজাজ খারাপ করে না, উল্টা পাল্টা কথা কই, মেজাজ খারাপ হইব একদম, কবে না উল্টা পাল্টা কথা। বুঝছি আপনার রাগ একটু বেশি। রাগী ছেলে আমার খুব পছন্দ, যার সাথে আমার বিবাহ হবে। শুনছি উনার অনেক রাগ। আপনি এতদিনও বিয়ে করেন নাই কেন? বিয়ে কি কইলে হয়ে যায় নাকি? এটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না? মাইয়াটা আসলে অনেক সুন্দর, কত সুন্দর করে কথা কয়। আমার নিজেরই তো মাইয়াটারে দেখা খুব আফসোস হইতেছে। এসব কথা কই এখন কি আমার কষ্ট না দিলে তোমার ভালো লাগতেছে না? আচ্ছা ঠিক আছে। হ্যালো, কেডা? আমার চিনতে পারতেছেন না? এত চিনাচিনির দরকার নেই, আমি কোনো নতুন অর্ডার নিতেছি না। করে তো অর্ডার নেওয়া লাগবে না, আমি ফরিদা। আপনি এত ফোন দিয়েছেন কি জন্য? বাবারে বাবা, আমি একটা মাইয়া মানুষ, তার উপর দুদিন পর আমার বিয়া। যদি কোনো রিস্ক থাকে তাহলে না আমার থাকবো। রাত দিন নিয়ে আপনার তো মাথা ব্যথা কেন? আমার কি ঘুম নেই নাকি? এটা অবশ্য ঠিক কইছেন। আপনার চোখের নিচে যে এমনি কালি পড়ছে, মনে হয় ঘুমান না। আচ্ছা আপনি কি দয়া করে বলবেন আমারে আপনি কোন কারণে আমার ফোনটা দিয়েছেন? আমার কামের কত দূর আগাইছে সময় মতো সব পাইয়া যাবেন। শোনেন তো, শোক জানি উঁচা নিচা নাও। ওরে বাবা রে, ও শুনেছি হবে না আর কিছু। আচ্ছা শোনেন, আর কথা বলতে পারবো না, আমার উনি আবার ফোন দিছে। রাখ। এই যে আমার কাম বাদ দিয়ে কি করতেছে? কই এই যে আপনার কাছেই তো করতেছিলাম, এই যে আপনার কাজ, এই যে করলে তো ভালো। খান খান খান, এটা এমন সোজা কাটলে তো হইব না, বুঝতে হইব এটা একটা বিয়া শাদীর কাম। এটার উপরে বাসর হবে, এটা কাজ করেন। সবটা আমার দেন, আমি দেখাই দিতেছি। সবটা কি করবেন? দেন আমি আপনি এই যে জিনিসটা এমন
পিওন এটার ভিতরে সেলাই করবেন, ঠিক আছে? আয় হায়, এটা না লেপ, এটা তো কাভারের ভিতরে থাকবো, তো এই ডিজাইন দেখবো কেটা? আরো দেখা লাগবে, উপরে জিনিসের থেকে ভিতরে জিনিসটাই আমার সুন্দর হওয়া লাগবে। আর একটা কথা শুনেন, কি? আপনি কিন্তু অবশ্যই আমার বিয়েতে আসবেন, আপনার দাওয়াত রইল। মন খারাপ করিস না, কপালে যেটা লেখা নাই সেটা নিয়ে চিন্তা করে তো লাভ নেই। আমার কপালের সমস্যাটা কি আমার কইবা? আল্লাহ কি লেগে আমার কপালে বিয়ারে লিখতেছে? এমন করে কয় না বাজান, আল্লাহ যা করেন ভালো লেগে করেন। আচ্ছা ওই মেয়ের বিয়া কি কালকাই? হ্যাঁ, চল খাই নি, আমি বাদ যাচ্ছি। বাজে কয়টা? আমার জিনিস কখন পৌঁছাবে? এমন ভাবে কইতেছেন মনে মেলা দেরি হয়ে গেছে, এখন বাজে সকাল 11টা। আমি যত জানি রাত 11টার আগে তো আপনি এগুলো বিছাবেন না, কোনো কাজই লাগবো না। লাগবো দিলেন তুমি একটা ফাউল কথা কইয়া, রাত 11টা লাগুক আর সকাল 11টা লাগুক, এটা তো বুঝুন আমি। বিয়া বাড়িতে কত কাম, আপনি তো বুঝবেন না। বিয়া তো আপনি করেন নাই, কইয়া লাভ নাই, বাদ দেন। দেখি আমার জিনিসগুলো না মান। কি দেখবেন আপনি? ও মা, আমি কইয়া দেখো না ভিতরে সিলি ঠিক মতো দিছেন কিনা, যেই কাপড় দিছে ওই কাপড় দিছেন কিনা, ওই তুলা দিছেন কিনা, আমার চেক করতে হবে না। এটা আবার কি কথা বলেন? আপনি যেমনে যেমনে অর্ডার দিয়েছেন এভাবে করছি, আমার প্রতি বিশ্বাস রেখে। এই বিশ্বাস আমি কারোর উপর রাখি না। সব দোকানদাররা এই মিষ্টি মিষ্টি কথা কয়, তারপর জিনিস দেওয়ার সময় জোড়া তালি দিয়ে জিনিস দিয়ে দেয়। মিষ্টি মিষ্টি কথা কইলাম, আপনিও কম কর নাই। এটা কিন্তু আপনাকে দামি কথা কইছি। অস্বীকার করতেছি যে আমি আপনার লগে মিষ্টি মিষ্টি কথা কইছি, কিন্তু কেন কইছি জানেন? কেন? যাতে করে আপনি আমার জিনিসটা ঠিকঠাক মতো সুন্দর করে বানান। আপনি কিন্তু আবার অন্য কিছু ভাইবেন। আর কিছুক্ষণ পর আমার বিয়া, আপনার এই কাস্টমারটা আর কোনোদিন আপনার লেপ্ত শোকের দোকানে আইবো না, আর আপনারা জ্বালাইবো না। এই আমি কইছিলাম না আমার পোলা চোখ খুলবো। ওস্তাদ চলেন আগে পাঞ্জাবি ভাই আমরা পরে আসি। যা বাবা, তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে নি। এগুলো কি দিয়েছে মা, আমি তো কিছুই বুঝতেছি না। সবই তোর কপা, যা বাবা তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে নি। চাকরির উপরে এমন নেই, একে ওমা, এই তো সেই কালপিটটা এখানে বসা। এই তোর ওমা, আপনি কেমন আবার ফিট খাবেন? মা কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। আপা, খোকনের যখন জ্ঞান ফিরছে তখন অনুমতি দিলে কাজী সাহেব বিয়াটা পড়া শুরু করতে পারে। অবশ্যই অবশ্যই বিয়াটা পড়ায় ফেলেন। বাসর ঘরে জামাই এমনি বসে থাকাটা তো একটা সমস্যা। হ্যাঁ, সমস্যাই তো। আমি কিছুই বুঝতেছি না কি হইলো, ঘটনা কোন দিকে ঘটলো। আমি সব ঘটনা খুলে কইতেছি। আপনি প্রথম দিন যেদিন আমগো বাসায় লেপ্ত শোকের অর্ডার আনতে গেলেন, ওই দিন রাত্রেই জানতে পারি আমার যে বেটার লগে বিবাহ ঠিক হয়েছিল তার আগে ওটা বউ আছে। আমগো মিছা কথা কইছে। এরপর আপনি যেদিন ফিট খাইলেন, আপনার আম্মার সাথে কথা হয়েছে। নিজের বানানো লেপ্ত শোকে বাসর ঘর করতেছেন, কেমন লাগতেছে? কেমন যে লাগতেছিল তো আমি বাসায় বুঝাইতে পারবো না। হরিদা, আপনি কি ফিট খাইবেন? ফিট খাবো না, যে কট খাইছি ফিট খাই কেমন।